ওকে, স্টার্ট করি। আসো, আমাদের ক্লাস আজকে আমরা জুন মাসে একটা গাইডলাইন ক্লাস করব। আগে ক্লাস তোমাদের ছিল কি হায়ার দিলাম না, আজকে আমরা বলেছিলাম শুক্রবার একটা দিব। এটা মানে তোমাদের জুন জুন মাসে করণীয় কাজ কী কী সেটা আজকে দেখাবো মোবাইলের মাধ্যমে। দেখো, এটা ভালোভাবে দেখো। দেখো, এটা যেখানে আমি জুন মাস গাইডলাইনটা ক্লাস নিলাম, বেশি করে নেবো না, একটু কম টাইম, একটু ভালোভাবে দেখো। তো দেখো, এটা আমি নিজের স্লাইড রেডি করেছি, এটা তোমরা কমেন্ট সেকশনে পাই যাবেন। এটা প্লিজ কেউ অবহেলা করবে না এই কয়েকদিন। আসো স্টার্ট করি। করণীয় কি? রিভিশন, মক টেস্ট, বেসিক ক্লিয়ার, রুটিন ফলো। এটা বর্জনীয় মানে যেটা ছেড়ে দিতে হবে সেটা কী কী রাখলাম দেখো। নতুন অধ্যায়, সোশ্যাল মিডিয়া, রাত জায়গা, টেলিং, এগুলো ছেড়ে দিতে হবে। আচ্ছা, আমি আরও স্লাইড দেখাবো। ওকে, এসে গেলে শরীর রওনা কৌশল। রেডি, স্টার্ট। ওকে, এই জুন মাসে স্টুডেন্টের করণীয় কাজগুলোটা দেখো। দেখো, এক নম্বর, সিলেবাস রিভিশন ও রুটিন তৈরি। আচ্ছা, সিলেবাস সিলেবাস রিভিশন। সাপোজ তোমার সিলেবাসে আছে হায়ার ম্যাথে 6টা অধ্যায়, সেটা তুমি মনে করো একবার তোমার সিলেবাস মনে করো শেষ হলো, তুমি এটাকে আবার রিভিশন দেবে। এটা কী হবে, তোমার বেসিকটা একটু ক্লিয়ার হয়ে যাবে। অথবা আর ওকে, জি স্যার। নতুন কিছু পড়াচ্ছে, এখন পর্যন্ত ক্লাসে যা যা পড়ানো হয়েছে তা দ্রুত রিভিশন দেওয়া। মনে করো আমি তোমাদের কী করলাম, চ্যাপ্টার 2 শেষ করলাম হায়ার ম্যাথের, চ্যাপ্টার 1 শেষ করালাম, চ্যাপ্টার 3.1 করালাম, চ্যাপ্টার 8.1, 8.2 করালাম। এগুলো তুমি আমি যা পড়াইছি এগুলো হচ্ছে দ্রুত রিভিশন দিবে না তোমার। তাহলে তোমার তো মনে করো এখন তো তোমরা 28 পরীক্ষা, তো এখন তোমাদের দেখবে চাপ বাড়বে, প্রচুর চাপ। স্কুলে প্র্যাকটিক্যাল দেবে, এগুলো দিয়ে মিটে ফেলবে। বাট তুমি যদি রিভিশন করে রাখো তাহলে যেমন কোনো ব্যাপার না। তারপর দেখো, 2 নম্বর আমি রাখছি টেক্সট বুক ও বেসিক ক্লিয়ার রাখা। এগুলো আমি প্রত্যেকটা স্লাইড আকারে দেখাবো এরপরে, মানে যেগুলো বলতে উদাহরণ শুধু এক্সাম্পল শুধু দেখাবো। আসলে বিশেষ করে বিজ্ঞান ও গণিতের ক্ষেত্রে বইয়ের থিওরি, সূত্র, উদাহরণ। যেমন কি তুমি সাপোজ চ্যাপ্টার চ্যাপ্টার 6 পড়তেছো, চ্যাপ্টার 6-এর নাম কি? জ্যামিতি। জ্যামিতির ওখানে তুমি যদি ম্যাথ করতেছো, তুমি যদি সমবাহু, সমদ্বিবাহু, ত্রিভুজ না জানো, ওদের বৈশিষ্ট্য না জানো, ওরা লাভ কি, তাই না? তুমি ওই বেসিকটা ক্লিয়ার করে আসবে প্রথমে। এরপর থার্ড রাখছি বিগত বছরের প্রশ্ন, টেস্ট পেপার সলভ। সেটা তোমরা করো, অনেকে করে না। মনে করো যেগুলো রিসেন্ট আসছে, যেমন কি ঢাকা বোর্ড 2025, 26, 26 টাকা বেরোনে 25, চট্টগ্রাম বোর্ড 2025, রিসেন্টগুলো করেই পরীক্ষার হলে বুঝবে। 4 নাম্বার রাখছি সময় ধরে লেখার অভ্যাস। আমি একটা এক্সাম্পল দেখবো, এমনি বলে দিই। অনেক স্টুডেন্ট সব উত্তর জানলেও সময়ের অভাব শেষ করতে পারে না। মনে করো একটা সিকিউর জন্য সময় বরাদ্দ হচ্ছে 15 থেকে 20 মিনিট, এর বেশি গেলে তুমি লাস্টে যে সিকিউ আছে সিকিউ তো আনসার করতে পারবে না, আরও কষ্ট এবার লিখে দিতে হবে টানা হাতে। আমি দেখি যে ফার্স্টের দিকে সবাই আস্তে আস্তে মানে সুন্দর হাতে লেখে, তবে লাস্টে গিয়ে তাহলে চলে যাবে একটু স্পিডে লেখে। এটা 5 নাম্বার আছে শারীরিক ও মানসিক যন্ত্র, মানে সরি মানসিক যত্ন। মানে তুমি এই সময় কী করা উচিত, কীভাবে নিজের মেন্টাল এবং ফিজিক্যালি স্ট্রং থাকা উচিত সেগুলো বলবে। আচ্ছা আসি, এরপরে আমরা দেখব এক্সাম্পল। এক্সাম্পল দেখি, আসো। ওকে, দেখো সিলেবাস রিভিশন। আমি প্রথমে যেটা রাখছিলাম এটা দেখো, এখানে ফার্স্টে রাখছিলাম সিলেবাস রিভিশন রুটিন তৈরি। এটা একটা এক্সাম্পল দেখালাম, আমি নিজে একটা সিলেবাস রেডি করলাম। দেখো সাপোজ, দেখো সিলেবাস রিভিশন রুটিন তৈরির মধ্যে রাখছি 6টা থেকে, মানে সকাল 6টা থেকে 8টা মধ্যে হায়ার জানবে তো হায়ার ম্যাথ পড়বে 2 ঘন্টা। সরি, আচ্ছা আমি এখান থেকে একে একে দেখে বোঝানো আমার ভালো হবে, সেটা আগে দেখো। দেখো 6টা থেকে 8টা পর্যন্ত তুমি জেনারেল ম্যাথ ও হায়ার ম্যাথ পড়বে 2 ঘন্টা। 10টা থেকে 12টা, 10টা থেকে 12টা কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স। 10টা থেকে 12টা কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স 2 ঘন্টা। টোটাল কয় ঘন্টা? 4 ঘন্টা। সাবজেক্ট কয়টা গেলো? 5টা। এগুলো হচ্ছে কি তোমাদের গ্রুপ সাবজেক্ট রাখলাম এখানের মধ্যে। এরপর দুইটা আমি এখানে মাঝখানে 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 2 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট গ্যাপ দিছি। তোমরা সেখানের মধ্যে স্নান করলে, এগুলো করলে, সেগুলো করলে এখানে টাইম দিলা। তোমার অনেক কোচিং থাকতে পারে, সেখানে দিতে পারবে।
2:30 থেকে 3টা পর্যন্ত রিভাইজ। রিভাইজ মানে কি? রিভাইজ মানে একটু সাপোজ ধরো আমি এগুলো মুছে দিই। সাপোজ তুমি এই 2 ঘন্টা যা যা পড়লে, জেনারেল ম্যাথে সাপোজ ধরলে তুমি চ্যাপ্টার 1 পড়লে, বাস্তব সংখ্যা, হায়ার ম্যাথে চ্যাপ্টার 1 পড়লে সেট, তারপর কেমিস্ট্রি চ্যাপ্টার 1 পড়লে রাসায়নিক মানে বিক্রিয়া টিক্রিয়া মানে অ্যাপ্রন ট্যাপ্রনগুলো, সেখানে পড়ার পর এগুলো অনেকে ভুলে যায় কিছুক্ষণের মধ্যে। তাই এটাকে তুমি যদি এই 30 মিনিটে রিভাইজ করে ফেলো বেটার, মানে তোমার একটা মনে থেকে যায়। তাহলে এখানে রিভাইসে অনলি 30 মিনিট, 30 মিনিট গেল রিভাইজ। এরপর আসি 5:30 থেকে 8টা। তো স্যার এখানে মাঝখানের টাইমটা কোথায় হবে? এই মাঝখানের টাইম কী? এই মাঝখানের টাইম তুমি কিছুক্ষণ খেলো, যাও খেলার টাইম দিলাম। তুমি অনেকে কোচিং থাকতে পারে, কোচিংয়ে যাও 1.5 ঘন্টা 2 ঘন্টা, খেলাধুলা করো, খেলাধুলা মাসবি দরকার। ওকে, তুমি তারপর 5:30 থেকে 8:30 পর্যন্ত পড়বে। এটা কিন্তু আমি একটা প্রাইমারিতে দিচ্ছি। প্রাইমারি বুঝো, মনে করো সাপোজ তোমরা ফিজিক্স করছো না, তখন একটা প্রাথমিক একটা মান নির্ণয় করা শিখছো না, আমরা তো ম্যাথের ক্ষেত্রে জানি। এইটা হচ্ছে একটা প্রাইমারি, তোমরা নিজে থেকেই বানাও, কারণ আমি তো তোমার রুটিন জানি না। সাপোজ এই টাইম হচ্ছে তোমার স্কুল, তাহলে আমি এটা করতে পারবে, তুমি ফলো করতে পারবে না। তুমি নিজে থেকে তৈরি করো। রুটিন তো কত লাগে? সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট হাতে লিখলে তুমি নিজের সব কিছু মানে চারিদিক থেকে ভেবে করো, না ভেবে করি না। তাহলে দেখো 5:30 থেকে 8টা বিজিএস, B1, B2, ICT, মানে যেগুলো বাকি সাবজেক্ট, এগুলো কিন্তু সায়েন্স স্টুডেন্টের পাত্তা দেয় না, জানো? ওরা সবসময় পাত্তা দিয়ে থাকে এই সব সাবজেক্টগুলোকে। এই সাবজেক্টগুলো ওদের মেইন সাবজেক্ট। ওরা এগুলোকে কেউই পড়ে না ঠিকভাবে, সবসময় পড়ে জানো কখন জানো? এক্সামের টাইম। বাট এটা করা যাবে না, এটা কোনো মতেই করা যাবে না। এটা করলে তুমি ধরা খাবে। ওকে, তাহলে তুমি এইগুলো করতে করতে তোমার টাইম কিন্তু 2 ঘন্টা 30 মিনিট। কয় মিনিট? 2 ঘন্টা 30 মিনিট। এরপর তুমি 10:30 থেকে 11:30 পর্যন্ত এই দাঁড়াও বেশি রাগ করে ফেললাম, এই যে সাবজেক্টগুলো পড়লা সেগুলো রিভাইজ করবে। রিভাইজ, তাও রিভাইজের সাথে সাথে বাংলায় সহপাঠ চিনো? এখন অনেকে খুলেও মনে দেখবে সহপাঠ কিন্তু একটা বড় একটা কাহিনী আছে, 2টা কাহিনী মাত্র। মানে বলে স্যার এত কম? একটা কাহিনী 60 পৃষ্ঠার, পড়তে জান ফেটে যাবে, জান কলিজে বেড়ে যাবে। সেটা মনে করো তুমি একদিন 1 পৃষ্ঠা পড়লে, একদিন 1 পৃষ্ঠা পড়লে, আরেকদিন 1 পৃষ্ঠা, এবার অথবা একদিন 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা পড়লা, একদিন 5 থেকে 10 পৃষ্ঠা পড়লা। এভাবে করলে দেখবে 4 দিনের মধ্যে তোমার সহপাঠ কমপ্লিট। কিন্তু যেভাবে পড়বে ভালোভাবে পড়বে। এখানে তুমি সর্বোচ্চ টাইম দেবে 1 ঘন্টা। তাহলে এখন টোটাল কয় মিনিট? টোটাল কয় ঘন্টা একটু দেখি, আমরা একটু গণে দেখি। আসো ম্যাথ, টোটাল কয় ঘন্টা? 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট, টোটাল 4 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 2 ঘন্টা 7 ঘন্টা। 7 ঘন্টা এখানে 1 ঘন্টা 8 ঘন্টা। দেখছো এমনি আমাদেরকে টিচারে বললে 8 ঘন্টা বেশি না করতে, এই 8 ঘন্টা আমার রেডি। মানে পুরো তোমার সায়েন্সের গ্রুপে 9টা সাবজেক্ট, আরেকটা কোনো, আচ্ছা হ্যাঁ সরি এখানে আরেকটা 2টা রাখিনি, তোমরা লিখে কেমন, আমরা একটু লিখতে ভুলে গেছি কারণ স্লাইড তো তৈরি করে রাখছি তো সেজন্য। আচ্ছা এখানে হয়তো তোমরা কি লিখবে? ইংলিশ, আচ্ছা দাঁড়াও ওয়েট, ইংলিশ, এখানের মধ্যে তোমরা E1 প্লাস E2 অ্যাড করে দিও। তোমরা দিয়ে দিতে একটা প্রাইমারি বানিয়ে ফেলি, মানে তোমরা প্রাইমারি, আমি প্রাইমারি বানাইছি, তোমরা নিজে একটা রুটিন ফলো করি, ঠিক আছে? ওকে, নেক্সট স্লাইড। এটা হচ্ছে আমাদের দাঁড়াও, ওকে, তারপর দেখো, এটা গেলো। এরপর সেকেন্ডে যা রাখলাম, ওই আমি একটা বসে টেক্স,
টেক্সট বুক বেসিক ক্লিয়ার রাখতে হবে, এটা এখানে আসবে কথাটা। দেখো মনে করো, আচ্ছা কি সেকেন্ড ওকে, আমি একটু যেটা বললাম জিওমেট্রি চ্যাপ্টার 6 পড়তেছো, জ্যামিতি একটা অধ্যায়। তুমি যদি ওখানে সরাসরি উপপাদ্য করে ফেলো, তুমি যদি দুইটা বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তুমি যদি হ্যাঁ করলে ভালো কথা, তুমি তো এগুলো মুখস্থ করে পড়েছো। তুমি যদি ত্রিভুজ সম্পর্কে আইডিয়া রাখো, কোনটা সমকোণ, কোনটা সমদ্বিবাহু, কোনটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে করে লাভ কি? বেসিক ক্লিয়ার রাখতে হবে না? এগুলো জীবনের প্রত্যেকটা পদক্ষেপে লাগবে। তো ফার্স্ট অফ অল বেসিকটা একটু ক্লিয়ার রাখো। ওকে, বিগত বছর প্রশ্ন টেস্ট পেপার, সাপোজ আমি একটা ফিজিক্সের চ্যাপ্টার কত চ্যাপ্টার 2 আর 4 মিলে একটা কোশ্চেন আনছিলাম, মানে আসলে তো আমি ফিজিক্স পড়াই না, তো ওটা আনলাম আর কি। সাপোজ দেখো এটা হচ্ছে সিটিজি বোর্ড 12, এটা হলো সিটিজি বোর্ড 2025-এর কোশ্চেন, মানে রিসেন্ট আসছে এমন কোশ্চেন, এই বছর আগের বছর, এই বছরও তো আচ্ছা, এই বছরের কোশ্চেনগুলো সলভ করে দিতে দেখবো অনেকে তুলে দেয় মাঝে মাঝে। এটা হলো ফিজিক্সের চ্যাপ্টার 2 আর 3 কোশ্চেন, এই গাড়ির গতিশক্তির কোশ্চেন, কাজ ক্ষমতা শক্তির কোশ্চেন করছে এখানে। তারপর এখানে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে অতিক্রম, এটা হচ্ছে চ্যাপ্টার 2 কোশ্চেন, একেবারে অতিক্রম করবে কিনা, এটা গতির একটা ম্যাথ, মাত্র বড় আসে তার মধ্যে। ওকে, মানে রিসেন্ট যেগুলো আসছে, আমার মূল হচ্ছে রিসেন্ট যেগুলো আসছে সেগুলো তোমাকে সলভ করে দিতে হবে। ওকে, নেক্সট। ওকে, একটু আগে বলছিলাম সময় ধরে লেখার অভ্যাস। এই দেখো, সময় ধরে লেখার অভ্যাস, এই দেখছো ও লিখতেছে, দাঁড়াও কিসের মধ্যে কি করবে, এই দেখো ও লিখতেছে, অনেক পড়বে লিখতেছে, মানে তোমরা একটু পরে যে কথাটা আসবে আমি বলি, অনেক পরিমাণ লেখার চেষ্টা করো, দেখবে যে এখন না লিখতে পারলে পরীক্ষায় যে একটা একটু লেখা হাত ব্যথা করবে, সেজন্য এখন থেকে লেখা একটু প্র্যাকটিস করা শুরু করবে। তারপর আসিম নেক্সট উইচ, শারীরিক ও মানসিক যন্ত্র, লাস্টেরটা কোশ্চেন আছে, মানে লাস্টেরটা টপিক রাখছিলাম। দেখ এটা হলো একটা অন্য কি হইল আজকে, দেখছো ও মেন্টাল প্রেশার আসছে, দেখছো এইটাই বলবে, মানে তুমি যদি এখন চাপ নাও, দেখবে যে তুমি এখন এই 6 মাস যারা পড়েনি তাদের মাথার অবস্থা বুঝবে কী হবে, কী পরিমাণ অবস্থা তাদের, একবার যে না চিন্তা করে দেখতে পারতো চাইলে। ওরা এমন পরিমাণ চাপ নিবে, মানুষের কথা বলতে পারবে না, ওরা নিজের গায়ে নিজে থাকতে পারবে, এরকম অবস্থা। তাই নিজের এখন তুমি যদি আচ্ছা আমি একটা পর টপিক টানবো, যা যা বস্তু সেই টপিকের বাইরে এখন কিছু টাচ করতে যেও না। তুমি ক্লাস 9 অর্ধবার্ষিকটা দেখেছো, তোমার নিজে থেকে ভাবতে হবে, ক্লাস 9 অর্ধবার্ষিক দেখছো যে তোমার মানে খারাপ আসতে পারে, তাহলে তোমাকে এখন পাশে চিন্তা করতে হবে, মানে কীভাবে পাশ মার্কটা আনতে হবে সেটা নিয়ে এখন কাজ করো। কারণ 100-100 আনা এখন সম্ভব না এই মুহূর্তে দাঁড়ায়, সম্ভব বাট দিন রাত করতে হবে, এতে তোমার শারীরিক ও মানসিক যত্নের ব্যাঘাত করবে। তাহলে এটাও গেল, নেক্সট পেজ। ওকে, এবার আসবো অন্য টপিকের মধ্যে, স্টার্ট। এইবার যা যা বর্জনীয় কাজ আমাদেরকে নিজের মাথা থেকে ডিসমিস করতে হবে সেগুলো করবো। ওকে, শেষ আমি একটা আগে বলছিলাম শেষ সরি, দেখো শেষ মুহূর্তে নতুন চ্যাপ্টার শুরু করা ভেরি ভেরি ব্যাড। পরীক্ষার ঠিক আগে একদম নতুন কোনো চ্যাপ্টার টাচ করা যাবে না, চ্যাপ্টার ধরতে যাওয়া যাবে না। এতে আগে যারা যে মনে করো তুমি ফিজিক্সের চ্যাপ্টার 5 পড়তেছো এখন, এই দাঁড়ায় এই বছর দাঁড়ায়, দেখবে তুমি চ্যাপ্টার 4-এ পড়া হয়ে যাবে, ইকে ইকুয়ালস টু হাফ এমবি স্কোয়ার এগুলো পড়ে যাবে, মানে ম্যাথগুলো টাইপ ভুলে যাবে। তাই এই চ্যাপ্টার 5 ছাড়া চ্যাপ্টার যে 4টা প্রধান বস্তু সেটা নিয়ে আগায় যাবে।
না পড়ে এই 4টা চ্যাপ্টার তুমি এখন থেকে যদি প্র্যাকটিস করো, 75-75 পাওয়া তোমার জন্য কোনো ব্যাপার না। ওকে, সোশ্যাল মিডিয়া ও স্ক্রিন টাইম। ওকে, এটা একটু আমি এখন বলবো, এটা একটু পরের টপিক আসছে। সব এগুলো কিন্তু এক্সাম্পল রাখছি, দেখাবো। নোট জমিয়ে রাখা। নোট জমিয়ে রাখা, তুমি এই 6টা মাস যতগুলি নোট জমাইছো, মানে ইউটিউবে রিফাস স্যার করছো, রিদওয়ান ভাইয়া করছো, নোট জমাইছো না, সেগুলো এখন একত্রে করবে। দেখবে তুমি কী কী পড়ছো, কী কী লাগবে, কী কী দরকার, কিন্তু কিছু মাথায় ফেলে দিতে হবে, এরকমভাবে করতে হবে। ওকে, দেখো, আজকের পড়া কাল পড়বো এই মানসিকতা বাদ দাও। এখন থেকে বলবো যে এই যা এখন পড়বো না, কাল পড়ে ফেললে তো হচ্ছে না, না কালকে যাবো না, আজকে পড়ে ফেললে হচ্ছে না, আজকে না কালকে পড়ি। দেখবে যে পরীক্ষা আগে চলে আসছে। প্রত্যেকটা মানুষ দেখবে এই টাইমে দাঁড়াই 100% গ্যারান্টি। তা হলো যে সময়টা যে কী পরিমাণ তাড়াতাড়ি দ্রুত দৌড়াবে, ইউ হ্যাভ নো আইডিয়া। ওকে, অতিরিক্ত রাত জাগা। এই টাইমে রাত না জাগ, আমি জানি অধিকাংশ রাত জাগবা, আমি এটা বললাম আপনি, কারণ তোমার পড়া শেষ করতেই হবে। হ্যাঁ, এটা পরে দেখাচ্ছি আমি। এটার জন্য কী কী মানে খারাপ দিক আছে সেটা দেখাবো। প্যানিক বা অতিরিক্ত দুশ্চিন্তা করা। পরীক্ষার নিয়ে ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখতে হবে। পরীক্ষা কেমন হবে তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে শুধু নিজের সেরা প্রস্তুতিটাই দেওয়ার চেষ্টা করতে হবে, মানে নিজের একদম বেস্টটা দেওয়ার চেষ্টা করতে হবে, বুঝেছো? ওকে, এবার আসে আমরা এক্সাম্পলের দিকে। আসো, এক্সাম্পল সোশ্যাল মিডিয়া ও স্ক্রিন টাইমের কথা বলি। আসো, একটা যেটা বলতে চাইছিলাম, আমি বলছিলাম, এই দেখো, আমাদের চোখের ভিতরে একটা লেন্স থাকে, লেন্স। এই লেন্সটার ভিতরে এটা ঠিক কী বলবো, আমার চোখটা কিন্তু গোল। এই গোল মানে যখন আমরা চোখ দেখি, এই লেন্স এই লেন্সের মধ্যে সেগুলো মানে আকর্ষণ করে। সেও দেখবে অনেকে সকাল উঠলে মানে সবকে ঝাপসা ঝাপসা থাকে, কারণ ওরা অতিরিক্ত রাত জেগে মোবাইলের সাথে স্ক্রিন টাইম থাকে, মানে একদম এখান থেকে দেখে একটা ফোকাস দূরত্ব থাকে। মনে করো তুমি সাপোজ এই 5 মিনিটের দূরত্বে দেখতে পারবে, অনেক থেকে এইভাবে তারা যেভাবে দেখবে, তারা দেখবে চোখের কেন অবস্থা অনেক মানে কম বয়সে চশমা দিতে হয় এমন অবস্থা। ওকে, বুঝেছে? তুমি দেখো প্রত্যেকের ফোকাস দূরত্ব অনেক কম বলে এই দেখবে দেখবে কয়দিনের মধ্যে এই দেখো চোখ একটু মুছে দিই, তাহলে তোমরা দেখতে পারবে। দেখো দেখো ওর চোখগুলো সব বড় বড় হয়ে যাচ্ছে। এটা কারণ থাকে যখন অতিরিক্ত চোখটা হচ্ছে আর চোখের যেটা কি বলবো ভুলে গেছি, এটা বড় হয়ে যায়, বুঝেছে? দেখো ওর চোখ দেখছো, ওর চোখগুলো আচ্ছা ওর চোখগুলো দেখছো কি অবস্থা, এই অবস্থা। তাই এখন থেকে সোশ্যাল মিডিয়া ও স্ক্রিন টাইম করা যাবে না, কোনো মতে করা যাবে না। ওকে, এই কয়েক সপ্তাহ 3-4 সপ্তাহ এখন সবাই খেলার মতো উন্মাদ হয়ে গেছে, কালকে আর্জেন্টিনা খেলা, আজকে পড়বো না, রাত 4টা বাজে খেলা থেকে ঘুম থেকে উঠে। ওকে, এগুলো আর করা যাবে না এই কয়েক সপ্তাহ মাত্র, কারণ ক্লাস 9-এ হাফ ফেলতে 100%-এর মধ্যে 50% না 80% ফেল করে এগুলোর জন্য, টিপা পড়ে না, সময় দেয় না, এগুলো নিয়ে। ওকে, এরপর তুমি যদি বিশেষ না করো তোমার বড় ভাইকে ইউজ করে যারা ক্লাস 10-এ আছে। ওকে, একটু আগে যেটা বলছি নোট জমিয়ে রাখা। দেখো এখানে আমি দেখছি কত বই রাখছি, বই এগুলো হচ্ছে তুমি এই 6টা মাস যা যা নোট জমাইলে, মনে করো চ্যাপ্টার 1 এটা ম্যাপিং করলে কী কী আছে, কী কী পড়তে হবে, কী কী বর্জনীয় সেটা দেখলে, চ্যাপ্টার 2 নোট বানালে, তারপর কী কী আসলে কী কী লাগবে, কী কী যেমন কি তোমার চ্যাপ্টার 1 আসে না কোশ্চেন, সেটা তুমি বর্জন করলে সেখান থেকে কোশ্চেন আসবে। চ্যাপ্টার 3 লাগবে, সেখানে সব সূত্র জ্যামিতির কথা বলতেছি, a+b³ এগুলো সবগুলো এখন থেকে নোট দেওয়া শুরু করে ফেলো, মানে রিভাইজ করা শুরু করে দাও, দেখছো? ওকে, এই দেখো একটু এই যেটা বলছো অতিরিক্ত রাত জাগা, দেখছো অনেকে মানে প্রেশারে প্রেশারে রাতে ঘুম আসে না, এই সত্যি কথা। দেখো দেখো এই মানুষটাকে দেখো, ওর কি রাতে ঘুম আসতেছে কেন? অতিরিক্ত প্রেশার নিচ্ছে, তাই এখন থেকে নো প্রেশার। ওকে, আসো
লাস্ট টপিক, প্যানিক ও দুশ্চিন্তা না করা। ভেরি ভেরি, আমার আজকে গল্পের এটাই মূল টপিক। আমার আজকে গল্পের এটা মূল টপিক, এই জিনিসটা আজকে মূল টপিক। কেন এটা মূল টপিকের একটা একটু দেখো। দেখো, তুমি যদি এখন থেকে প্যানিক করো, তাহলে মনে করো তুমি বলবে হাই রে, আমি এতদিন ধরে কেন পড়লাম না, অনেক ভুল কাজ করে ফেললাম। এটা নিয়ে তুমি যে আগাও, তুমি নিশ্চিত পরীক্ষা ফেল করবে। বাট তুমি যে মনে সাহস রাখো, বলে না এখন তো টাইম আছে, পড়তে হবে পড়তে হবে, না পড়লে হবে না, এরকম মনোবল দিয়ে চলো, তুমি অবশ্যই পাস করবে। পাস না করো মানে পাশের মার্ক টানতে পারবে। ওকে, দেখো এটা গেল, এটা আজকে আমাদের মূল টপিক ছিল, মানে কোনো কিছু করা যাবে না। এবার আসি, দেখো এবার আমি শেষ টপিক মানে এবার এন্ডিং দিলাম। ওকে ওকে, দেখো এই যে আমি এই 10টা দিলাম স্লাইড, এই 10টা স্লাইড যদি তুমি মেনে চলো, কি লিখছে, আপনি যদি এই রুটিনটা অনুসরণ করেন তাহলে আপনার অর্ধবার্ষিক পরীক্ষা 100% সফল হবে। এইগুলোই বলবে সব স্যারেরা। দেখো এখন মানে তুমি এই রুটিনটা যে ফলো করো, এই দেখো আমি ফার্স্ট পৃষ্ঠা যা বললাম, সেকেন্ড পৃষ্ঠা, থার্ড পৃষ্ঠা, মানে সবগুলো রুটিন যদি তুমি ফলো করে চলো, তোমাকে পরীক্ষায় 100তে 100 পাবা, কোনো ব্যাপার না, কোনো না। তো আজকে ক্লাস এতটুকু, মানে ক্লাস নিয়ে আমরা একটু মনে করো তোমার জুন মাসের গাইডলাইন দিলাম। ওকে দাঁড়াও, আমি তোমাকে ফার্স্ট পেজে নিয়ে যাই, আবার ফার্স্ট পেজে নিয়ে যাই। এটা আজকে ছিল আমাদের মূল টপিক। দেখো তাহলে তোমরা বুঝলে প্যানিক করণীয় বর্জনীয় কি কাজ, এটা তোমাদের থাম্বেল ছিল। তাই এই স্লাইডটা তোমরা কমেন্ট সেকশনে পাই যাবে। এই স্লাইড অনুযায়ী এখন থেকে পড়া শুরু করে ফেলো, কারণ আমাদের কিন্তু আজকে হায়ার ম্যাথ এক্সাম অলরেডি হচ্ছে, তোমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে। কালকে আমরা কেমিস্ট্রি ক্লাস নিব রাতে, চ্যাপ্টার 4 and 5 রেডি হয়ে গেছে ক্লাস, তারপর চ্যাপ্টার 1 নিব, তারপর শেষ করে নেব, আর এন্ডিং ক্লাস দেবো। আর এদিকে আর কোনো ক্লাস করলে করো। আসসালামু আলাইকুম, আজকে ক্লাস এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।